সম্মানীয় দর্শক, আজকে আপনাদেরকে যে তথ্যটা জানাবো সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য। ৯,৫৩৩ যে প্যানেল বেরিয়েছে সেই প্যানেলে কিন্তু বিএডরা কেস করল। দ্বিতীয়ত, পর্ষদ সভাপতি কি বলেছেন সেটা আপনাদেরকে দেখাবো, এবং নতুন করে কি 50,000 ভ্যাকান্সিতে আবার নিয়োগ হতে চলেছে। কারণ পর্ষদ সভাপতি বলেছিলেন যে নতুন প্যানেল বেরোনোর পরই 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু নতুনদের কথা ভাবা হবে, এমনটাই কিন্তু তাদেরকে জানানো হয়েছিল বলে 2022 সালে টেট পাস যারা করেছেন তাদের কাছ থেকে কিন্তু এই তথ্য উঠে এসেছে। প্রথমেই বলবো যে পর্ষদ সভাপতি কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন যারা 9,533 প্যানেলে স্থান পেয়েছেন তারা আগামী এক সপ্তাহের মধ্যে স্কুলে জয়েন করতে পারবেন। কিন্তু এমত অবস্থায় দেখা যাচ্ছে যে 9,533 প্যানেলে কিন্তু কিছু বিএড ক্যান্ডিডেট কেস করেছে, যারা মূলত যাদের যখন বিএড দিয়ে অ্যাপ্লাই করে তখনও কিন্তু তাদের ডিএলএড কোর্সটা কমপ্লিট ছিল। স্বভাবতই তাদের বিএড এর নাম্বার বেশি থাকায় তারা কিন্তু বিএড এর সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপটা করে এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে বাদ দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে তারা দাবি করে যে আমাদের যেহেতু ডিএলএড কমপ্লিট আছে আমাদেরকে ইনক্লুড করতে হবে ওই প্যানেলের মধ্যে। তো সেটাকে মূলত দাবি রেখে কিন্তু বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে কিন্তু কেসটা আগামীকাল উঠতে চলেছে। খুবই একটি গুরুত্বপূর্ণ কেস। আমাদের এই চ্যানেলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু খবর জানিয়ে দিবে, আপনারা ফলো দিয়ে রাখুন। আর দ্বিতীয়ত যেটা বলবো, নতুন যারা পাশ করে বসে আছেন তাদের দাবি কিন্তু এই মুহূর্তে 50,000 সিট, মানে 50,000 ভ্যাকান্সি চাই। অর্থাৎ তারা যে পরিমাণে ক্যান্ডিডেট রয়েছে ডিএলএড পাস, সেইটা হিসাব করলে মোটামুটি 50,000-ই দাঁড়ায়। তো এক প্রকার তাদের চাকরি নিশ্চিত করার জন্য কিন্তু এটা দাবি করা হচ্ছে। অপরপক্ষে দেখা যাক যে পর্ষদ সভাপতি এর প্রতিক্রিয়া হিসাবে কি বলে, আদৌ 50,000 ভ্যাকান্সি আছে কিনা। এবং আরও একটা কথা বলে রাখি, নতুনরা একটা মামলা করেছেন, সেটা হচ্ছে ক্লাস 5কে প্রাইমারিতে অ্যাড করার জন্য। এটা যদি হয় স্বভাবতই কিন্তু এই ভ্যাকান্সি তৈরি হওয়ার কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না।